কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম অমুক মুক্তিযুদ্ধের জানাজা যাতে বাংলাদেশের কেউ না পড়ে, একজন খারেজি মাইন্ডের একজন মানুষ বলতেছে অমুক ফজলুর রহমান নামক এক সংসদ সদস্যের জানাজা নাকি পড়া যাবে না। কেন? সেই সুন্নিদের পক্ষে কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন না। সুন্নিদের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য একজন নয়, দুজন নয়, কোন খারেজি দিয়ে তাদের জানাজা হবে না, সুন্নি আলেম দিয়ে তাদের জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো খারেজির জানাজা পড়াতে হবে না। ফজলুর রহমানের জানাজা পড়ানোর জন্য একজন নয়, দুজন নয়, বাংলাদেশের অসংখ্য নবী প্রেমিক সুন্নি জামাতের উলামা ইকরাম প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? তার একটাই দোষ, সেই নাকি সুন্নি, সেই সংসদের মধ্যে সুন্নিয়তের পক্ষে কথা বলে, যার কারণে সেই বলতেছে তার জানাজা যাতে কোনো আলেম, আরে তোদের কথা আমরা আলেমই মনে করি না। যার অন্তরে নবীর প্রেম নাই, আহলে বাইতের মহব্বত নাই, ইমাম হাসান হুসাইনের মহব্বত নাই, তাদেরকে তো আমরা আলেমই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আলেম কোন তাদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে বুক ভরা নবীর প্রেম আছে, যার সামনে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে সেই বন্ধু হোক, সেই যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, নিজের বাপ হলেও তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই তোমাদের জানাজা পড়ানোর দরকার নাই, কারণ তোমাদের দিয়ে যদি জানাজা পড়ায় তার কবরের মধ্যে আযাব হবে। তোমাদের দিয়ে জানাজা পড়ানোর প্রয়োজন নাই, কারণ জানাজা হলো শেষ বিদায়, শেষ বালতার সব বালতার। এজন্য বড় বড় হক্কানি আলেমরা ওসিয়ত করে যায়, মুরব্বীরা ওসিয়ত করে যায়, আমার জানাজাটা হালিশার দরবারের হিসাব দিয়ে পড়াবেন, আমার জানাজাটা অমুক দরবারের হিসাব দিয়ে পড়াবেন, আমার জানাজাটা অমুক এলাকার মসজিদের খতিব সাহেব দিয়ে পড়াবেন। কিরে এত মানুষ আছে তুমিও বলতে না, আমি জানি উনি হক্কানি, এর দিয়ে যদি জানাজা পড়াই শুরুতেই যদি গলত হয়ে যায় কবরের মধ্যে মেয়ের আছে না নাই? আছে। এই জন্য জানাজা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা জানাজার নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জানাজার নামাজের মাধ্যমে প্রমাণ হবে আপনার ফয়সালা কি হবে। কাগজ নিয়ে লিপিবদ্ধ করা হয় আপনার জানাজার মাধ্যমে। আপনার জানাজায় কি তাড়াহুড়া করে কবরে ঢুকাই দিছে? অনেকেই বলে তাড়াতাড়ি ঢুকাই দেন, বেশিক্ষণ লাগলে কষ্ট হবে, এরকম বলে না। জানাজার নামাজের পর খাতার ভেঙে ফেলবেন, এরপরে চারিদিকে হয়ে আপনি কি করবেন? দোয়া পড়বেন, মুনাজাত করবেন। এক সাহাবীর জানাজা রাহমাতুল লিল আলামিন পড়ালেন। জানাজার নামাজ শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব দূরে দূরে আসতে লাগলেন। জানাজার নামাজ শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা ছোট করলেন। আমার নবী বললেন, ওমর মন ছোট করার কোনো কারণ নাই, জানাজা শেষ, এখন সবাই মিলে তার জন্য দোয়া করো।